Hey guys, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দুই ভাই ইউটিউব চ্যানেল থেকে আমি শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। এই ব্লগটা কিছুদিন আগের করা, আমরা ইতালির নতুন বাসায় চলে আসছি। সো এই ব্লগটা আমার বলতে পারেন যে অনেকদিন আগের করা, অনেকদিন পর আমি এখন ভয়েস রেকর্ড করে তারপর আপলোড দিতেছি। সেই জন্য খুবই দুঃখিত বলার কারণ হচ্ছে যে এতদিন নতুন বাসায় ওঠার পর অনেক প্রকার কাজকর্ম ছিল, এগুলো কমপ্লিট করার পরে ভাবলাম যে এখন একটা ব্লগটা আপলোড দেওয়া যায় আপনাদের মাঝে। সো এরপরে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো চলে আসলাম ইতালি নতুন বাসায়। অনেকদিন পর অনেকগুলো ব্লগ আপনাদের মাঝে আপলোড দিয়েছিলাম আগের বার, যে আমরা কবে আমু এই বাসায়। শেষ মাস আগে পড়ছি আমাকে ইতালির নতুন বাসায়। অনেক সাধনার পরে ইতালিতে নতুন একটা বাসা পাইছি, ইউরোপের দেশে সর্বপ্রথম বাসা আমাকে। আগে যে বাসায় আসছিলাম মূলত ওই বাসা নিজের ছিল না, ভাড়া বাসায় বলতে পারেন। সেরকম একটা বাসা ছিলাম, এখন নিজের বাসায় আসছি। আল্লাহ যতটুকু ভালো রাখছে অনেক শুকরিয়া। আজকে এই দিনটা অনেক রকমের কাজকর্ম করছি, যেমন আমাদের পুরান বাসা থেকে যত ধরনের জিনিসপত্র ছিল প্রায় 80 থেকে 90% জিনিস আমরা একদিনে আনছি, যেমন ডিপ ফ্রিজ, চেয়ার, টেবিল, খাওয়া শুরু করে সমস্ত কিছু আমরা আজকে একদিনে আনছি। সো সকাল থেকে বলতে পারেন যে আমাদের যে গাড়িটা ছিল প্রায় 5-7 ট্রিপ আমাদের ওই পুরান বাসা থেকে আমাদের নতুন বাসা আসা হয়েছে। সমস্ত কিছু জামা কাপড় হতে শুরু করে যা কিছু আসলে সব কিছু আমরা লইয়েছি এই বাসার মধ্যে। সো বাসার মধ্যে রুমটা একটু অনেকগুলো রুম থাকার কারণে বাসা বাড়ির কামটা একটু বেশি হয়ে যায়। ধরেন অল্প রুম থাকলে রুমের দরজা, রুমের জানলা এগুলো মোছাটা একটু কমায়, আর যেহেতু সমস্ত কিছু একটু বড় রুম টুম একটু বেশি। সো এই লিগে আসলে এই পিছনে যে জানলা ঠালনা যা কিছু আছে এগুলো মোছাটা একটু ঝামেলা হয়ে যায় বা একটু সময় বেশি। এটা হয়েছে আমার বাসার নতুন খাট। এই খাট একদম রেডি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর খাটের নিচে বিশাল একটা ড্রাজ আছে, বক্স খাট যেহেতু। সো এই বক্স খাটের কারণে অনেক প্রকার জামা কাপড় খাটের নিচে রাখা যায়। সো এদিকে আম্মু সমস্ত কিছু রেডি করার পরে মোটামুটি এখন দুপুরে আমরা কি খাওয়া দাওয়া হবে এরকম একটা কিছু ব্যবস্থা করতে আছে। জানি না কি খাওয়া দাওয়া হইতে পারে, আমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। সো এই আমাকে বাসার একদম রান্নাবাড়ার যত রকমের সেটমেট আছে সমস্ত কিছু এই জায়গায় সেট আপ করা হয়েছে। এইদিকে আমু পাস্তা চড়াই দিয়েছে অলরেডি। পাস্তা মোটামুটি সেদ্ধটা দই হয়ে গেছে। দুপুরে আমাদের পাস্তা খাওয়া হবে গরুর মাংস দিয়ে। সো দেখা যাক সামনে আর কি দেখাতে পারি। সো এদিকে হচ্ছে আমাদের বাসার নতুন বারান্দা। আজকেই হচ্ছে বাসায় প্রথম দিন থাকা হবে। জানি না পুরোপুরি বাসাটায় আজকে রাতে প্রথম দিন থাকতে কেমন লাগে। আমরা যদি চাইতাম তাহলে আমাকেও বাসায় আগের তনেই থাকতে পারতাম। বাসা কমপ্লিট হয়েছে আরও প্রায় মাসখানে হয়ে গেছে, কিন্তু এরপর থেকে আমাদের কেনা কাটা, তারপর খাট পালং সোফা টিভি এইগুলোর জন্য আমরা আসলে লেট করছি অনেক। বাট খাট আসছে তাও প্রায় 4-5 দিন হয়ে গেছে। যদি চাইতাম যে খাটের মধ্যে রাতে যে ঘুমাই, পুরন বাসা থেকে রান্নাবাড়া করে নিয়ে আসি, সো এইগুলো চাইলেও পারতাম, কিন্তু আমরা করিনি। ভাবলাম যেই দিন আমরা এই বাসায় থাকবো ওই দিন আমরা খামো, ওই দিন আমরা সমস্ত কিছু রেডি করবো। সো এরকম একটা প্ল্যানিং করছিলাম অনেক আগের তো নেই। সো এই দিনটা আগে পড়ছে। আর এখন বাইরের অবস্থা কইতে গেলে ঠাডা পড়া রোদ, বাইরে প্রচুর পরিমাণে রোদ, একদম রোদের চোটে একদম গামাই ঠামাই একখানে হয়ে গেছি। আর বারবার করে আমার নিচে তো মালমাত্র উপরে আনা লাগে। যেমন আজকে পুরো দিনে বেশি কষ্ট হয়েছিল। ডিপ ফ্রিজটা যখন ওই পুরান বাসা তো নতুন বাসায় আনছি, আমাদের ফ্ল্যাটে আনছিলে, ওই সময় একটু বেশি কষ্ট হয়েছে, কারণ ওই যে ডিপ ফ্রিজের মধ্যে যত রকমের মালমাত্রা আসলে সমস্ত কিছু একটা বস্তার মধ্যে পড়ছে। ওই যে বড় একটা বস্তা উঠানোর সময় আমার আসলে শরীরের রথ পুরো বাইরে গেছে। সেই জন্য আসলে খুবই ক্লান্ত। বারবার আমরা কইছিলাম যে কোন সময় একটু খাটে যাই ঘুমাইতে পারবো, বাট কাজকর্ম অনেক রকমের সাহায্য করতে একদম দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। দুপুরের আগ পর্যন্ত কোনো রকমের রেস্ট পাই নাই। আর দুপুরের পরও কোন সময় পাবো হ্যাঁ কইতে নেই। অলরেডি আমু পেস্ট সমস্ত কিছু বাগার ঠাগার এগুলো দেওয়ার লেগে পুরো রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের পাস্তাটা কমপ্লিট হয়ে গেলে দুপুরবেলার খাওয়াটা আমরা শেষ করে হেলাইতে পারবো। দুপুরের খাওয়াটা হইলে শরীরের মধ্যে আরেকটু এনার্জি আমরা পাইতে পারি, এই আশা করি। কথা যায় যে আমাকে নতুন বাসার প্রথম রান্নাই হয়েছে এই পাস্তা দিয়ে শুরু করছে। এর আগে খুব একটা তেমন কিছু রান্না করা হয় না। এই যে আমরা আসলে সবাই মিলে জিল্লা এই জায়গায় আসলে খাবার দাবার খামু, দুপুরের নাস্তাটা হইবে এখানে। সো এরপরে সে বারান্দায় প্রচুর পরিমাণে রোদ পড়ছে, রোদের কারণে রান্না বাড়া এই জায়গায় করা খুব একটা সহজ না। এই আমার আমু রান্না করছে। আমুরে কইছে আগে কোনো রকমের হলুদ ঝোল টোল দিয়ে পাস্তার গন্ধটা মারিয়ে লাভ না, কারণ পাস্তা সেদ্ধ করার পর যে একটা গ্রান বাইরে বাগার দেওয়ার পর পেস্ট দিচ্ছে। তো ওই যে স্বাদটা খুবই ভালো লাগে। আর প্রথম আমি খাওয়াই দিতে আসি ছোটো ভাইরে। আর ছোটো ভাই খাওয়ার সময় অলওয়েজ তার প্রচুর পরিমাণে সস লাগে, ক্যাচাপ সসগুলো। ইতালিতে সবচেয়ে বিখ্যাত এই সসগুলো, এর পাশাপাশি অনেক সস। তো এই সসটাই আমাদের বাসায় বেশি চলে, প্রচুর পরিমাণে সস লাগে আমার ছোটো ভাইয়ের খাইতে হলে। বলতে পারেন যে পাস্তার চেয়ে বেশি সস। তো আমাদের বাসায় যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন আলুনে আছে, কোনো কিছু তেমন গুছগাছ নাই, কারণ ওইটাছে যাই এখন আমরা সমস্ত কিছু ওই আগের বাসা তো সমস্ত কিছু এখন এই নতুন বাসায় ট্রান্সফার করতে আসি। সো এখন পর্যন্ত গুছগাছ করা হয় না যে কোন জিনিসটা আসলে কোন জায়গায় রাখে। এই জন্য খুবই দুঃখিত। আমার খাট পালং যেখানে ঘুমানোর জায়গা হে নেন ঘুমাই রয়েছে, ধরেন বালিশ খাতা হইতে শুরু করে যাবতীয় কিছু। আমি আমার ছোট বাইরে পার্কের মধ্যে আসছিলাম। আমার পর কয় কি এহেন ভাই আমাকে একটু ভয়েস রেকর্ড করে হ্যাঁ পার হো নাই, কিন্তু এখানে গুড়াগাড়ার যে পরিমাণে শব্দ মনে হয় না আমি আর এনবি করতার মতো যাই হোক। পরবর্তী কোনো একটা সময় সুন্দর একটা নিরিবিলি জায়গা, যে কোনো রকমের শব্দ কাকু সিসা কোনো রকমের শব্দ আইবে না, এরকম একটা জায়গা খুঁজে হ্যাঁ পার আছে আমার মধ্যে দুইটা ভয়েস রেকর্ড দিও না মনে এই পর্যন্তই দেখা যাবে। আই পড়ছে নিরিবিলি একটা পরিবেশে। এবার আশা করি কোনো রকমের ব্যাড সাউন্ড বাইরাত্তনে আইবে না। সো বাইরে খাওয়ানোর পরে এবার আমার খাওয়ার পালা। পাস্তাটা খুবই মজাদার হয়েছে। আর খাওয়ার সময় এত ভিডিও করতে হয় না, দুইটা ভিডিও করে দেখাইছি। এই পর্যন্তই থাকেন।
দেখা হইবে। তারপরে সে গুজগাছ করতে আসি, ছোট ভাইয়ের একটা বাঁশি আসছিল, এই বাঁশিটা কেবল মাস্টার লান প্রায় সময় গলায় থাকে, মাঝে মাঝে স্কুলে গেলে স্কুলে নিয়ে যায়, খেলতে টেলতে অনেক জায়গায় ওরকম প্যাপু শব্দ করে। বাঁশিটা একটা স্টিলের, অনেক দিন হয়েছে বাঁশিটা ব্যবহার করে, ইত্যাদি থেকেই কেনা, প্রায় 1.5 ইউরো না 1 ইউরো নিয়েছিলাম, আমাদের দেশে প্রায় 150 টাকার মতন দাম হইবে। পরে এটার ধারে কাছে রেখে দিয়েছি, কারণ এই ছোটো মোটো জিনিস সিপা চাপার মধ্যে রাখলে পরবর্তীতে আবার খুঁজতে পাইতে অনেক ঝামেলা। সো এরপরে ধারে কাছে রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে ছোটো ভাই যখন চাইবে তখন আসলে জানি দেখাইতে পারি। সো এরপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে প্রায় বিকালের মতন হয়ে গেছে, মানে দুপুরের পরের দৃশ্য আর কি বলতে পারে। এরপরে আই পড়ছি আমাকে আরেকটা রুমের মধ্যে, এই রুমটার তো নামে খেলা একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের যত রকমের খেলা আছে প্রায় 80% জিনিসটা আমি দেখতে পারবেন একদম বিনা টিকিটে। একটা টিকিটের দাম প্রায় 5 থেকে 10 ইউরো, বলতে পারেন যে 1500 থেকে 2000 টাকার মতো দাম আছে। সো আমরা মাগনা দেখতে পারবো, যদিও খেলা ঠেলা খুব একটা পছন্দ করি না, তারপরে যদি দেখতে করে দেখবো। আর এটা বলতে পারেন যে আমাকে রুমের একটা স্পেশাল রুম, যেটার মধ্যে আপাতত যত রকমের যন্ত্রপাতি আছে, যত রকমের টুকিটাকি আসবাবপত্র আছে, সমস্ত কিছু এই রুমে রাখি। আর এটা হচ্ছে বিভিন্ন রকমের ময়লা ঠেলা পরিষ্কার করে নিয়ে ধরেন অ্যাসিডের মতো কাজ করে। সো এটার উপরে অনেক রকমের লেখা, যদি ইতালিতে লেখাপড়া করেন বা ইতালির ভাষা টুকিটাকি জানেন তাহলে বুঝতে পারবেন, আর যদি কিছু না বোঝেন তাহলে আপনি শরবত মনে করে খাইলে। এরপরে এসে দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা যাচ্ছি ছোটো ভাইয়ের একটা পার্কে কিছুক্ষণ সময় কাটানোর লাগিয়ে। আমরা প্রায় সময় এই পার্কটার মধ্যে যাই, প্রায় সময় আমাকে মধ্যে ভিডিওতে দেখাই এই পার্কটারে অনেক সময় পার্কটায় থাকা হয়, যদিও সামনে থেকে বেশি দিন আর থাকা হবে না, কারণ ইতালিতে প্রচুর পরিমাণে শীত পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আর সামনে ছোটো ভাইয়ের স্কুলও খুলে দিতেছে। সো ছোটো ভাই যাতে ইতালির ভাষাটা দিন দিন আরও বেশি শিখতে পারে, এই জন্য আসলে বিকালবেলা ইতালিয়ানদের সাথে একটু বেশি সময় কাটাতে সাহায্য করি। সো আমি আর আমার ছোটো ভাই সাইকেল নিয়ে যাচ্ছি, আম্মু এবং বাবা তারা গাড়ি নিয়ে আসতেছে। মূলত আমাদের বাসার যেহেতু কাছে, সো আম্মু বাবা এদেরকে আসলে ডিস্টার্ব করতে চাই না, যে তাড়াতাড়ি করে লো। আমি আর ছোটো ভাই যাইতে আছি, ধীরে ধীরে আইতে। আমাদের বাসা তো যাইতে পার্কের ওই জায়গায় বেশি সময় লাগে না, বলতে পারেন যে 7-8 মিনিটের মতো লাগে, একদম একটা টান দিলে সাইকেল নিয়ে যাওয়া যায়। সো এরকম ধারে কাছেই আছে। আর এই যে এতক্ষণ যে স্টেডিয়ামটা দেখাইছিলাম আমাদের বাসা থেকে, এই হচ্ছে সেই স্টেডিয়ামটা, মানে এইটার আশেপাশে যে দৃশ্যগুলো, ওই যে পিছনে বড় বড় ওয়াল টোয়াল দেখতে পাচ্ছেন, ওইগুলো সব হচ্ছে স্টেডিয়ামের ওয়াল। মূলত আমরা আজকেই হয়তোবা বাসায় প্রথম দিন থাকা হবে, এই কারণে আসলে কোনো রকমের টেনশন নাই যে যত রাইতেই হোক না কেন, রাইতে হলে বাসায় আইয়ে পড়বো। আর আগে আগে একটা চিন্তা থাকতো যে যতই খেলি না কেন আমাদের পুরান বাসা পর্যন্ত যাওয়া লাগবে। সো ওরকম একটা টেনশন লইয়ে তারপরে ঘোরাফেরা হইতো, বাট এখন আর ওই টেনশনটা নাই। এখন যে যতক্ষণ ঘুরতারে, যে যতক্ষণ বাইরে থাকতারে কোনো সমস্যা নেই, নিজের ফ্ল্যাটে উঠে যাবো, কারো কোনো ধরনের কৈফত নেই। আগের বাসায় কৈফত ছিল না, বাট যেহেতু একটু দূরে ছিল, সো দূরের এই কারণটার লেগে আসলে বলতে পারেন যে একটা চিন্তা থাকতো মাথার মধ্যে যে যতক্ষণই ঘুরি না কেন আবার কিন্তু অত দূর যাওয়া লাগে। এখন আর ওই টেনশনটার মাথার মধ্যে নাই। আমি খালি যে রাস্তাটার মধ্যে ঢুকি, সেই রাস্তাটার মধ্যে দেখি খালি মানে যাওয়া যাইবে না, খালি আউন যাইবে, মানে সামনে দিয়ে খালি গাড়ি আইবে, এদিক দিয়ে কোনো কিছু যাইবে না। তো এইসব রাস্তাগুলোর মধ্যে একটু বিপজ্জনক লাগে, এদিকে আসলে ক্যামেরার মানে কোন জায়গায় রাহি না রাহি এর কোনো খেয়াল থাকে না। সো যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখতে দেখতে আমরা এককালে ইতালির সাগরের পারে আইয়ে পড়ছি, যেটা আমাকে বাসার তনে যদি দূরত্ব হিসাব করি তাহলে বলতে পারেন যে যদি সাইকেল নিয়ে একটু টান দিই তাহলে লাগে 2-3 মিনিট, আর যদি 2-3টে টান দিই তাহলে লাগে 4-5 মিনিট। সো একদম কাছে, হাঁটতে আইতে মানে 5-7 মিনিটের বেশি লাগে না, একদম কাছের একটা স্থান বলতে পারেন এটা, যেই স্থানটা আমাদের প্রতিদিন আসা হয়। আর আইতে আইতে দেখি কি এখন মার্কেট বয়ে গেছে, মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের সরঞ্জাম বিক্রি করতে আছে, বাট এগুলো আমাদের কোনো কাজের না, ইতালিয়ান এগুলো বেশি কেন। আর এখন যে মার্কেটগুলো দেখতে পাইতেছেন এটা খুবই সাময়িক সময়ের জন্য বসানো হয়, বলতে পারেন যে 3 ঘন্টা 4 ঘন্টা, যেমন সন্ধ্যা 8টার মধ্যে বা 7টার মধ্যে যদি বসায় রাত 10টা-11টার মধ্যে শেষ হয়ে যায়। খুবই স্বল্প সময়ের জন্য এত বড় বড় অনুষ্ঠানগুলো করা হয়, মানে এত বড় আয়োজন করে এই রাস্তাগুলোরে বন্ধ করে ব্লক করে তারপরে এই মার্কেট বসে, আবার 2-3 ঘন্টা পর আবার এই মালগুলোরে হাজাইয়া উড়াই খেলায়, আবার হাজাইয়া নামায়, মানে এই যে একটা ঝামেলা। এই জিনিসটা দেখলে মনে হয় না যে এটা 2-3 ঘন্টা লেগে এত কম সময়ের লেগে বানাইছে, এগুলো দেখলে মনে হয় যে সবসময় হয়তো বা এই জায়গা থাকে। তারপর দেখতে দেখতে একদম সাগরের কিনারে আই পড়ছি, যে জায়গাতে মূলত মানুষ সাইকেল চালানোর জন্য বেশি ব্যস্ত থাকে এই রাস্তাটার মধ্যে। এই রাস্তার মধ্যে সবসময় সাইকেল চলে, সবসময় শীত নাই গরম নেই, আজীবন এটার মধ্যে সাইকেল চলবে, এটার মধ্যে কোনোভাবে মানুষ হাঁটবেও না, মানুষ গাড়ি লিয়ে ঢুকবে না। যে জায়গাতে সাইকেল চালানোর রাস্তা, এই জায়গাতে সাইকেল চালানোর রাস্তা, একটা গলি যাইবে, এক গলি যাইবে, আর ডান পাশে যে উপরে যে উঁচা জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গাতে খালি মানুষ হাঁটবে আর দৌড়বে। সো এটা হচ্ছে একটা সাগরের পাড়ের একটা ইতিহাস, একটা ঐতিহ্য, একটা সৌন্দর্য বলতে পারেন। সো ছোট ভাইয়ের পার্কের একদম কাছাকাছি আই পড়ছি, আইতে আইতে একদম ঢুকিয়ে গেছি পার্কের মধ্যে। ছোট ভাই খেলা শুরু করে দিয়েছে, অনেকক্ষণ থাকবে এখানে, প্রায় ঘন্টা 2-3। আর এই জায়গায় থাকতে 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 এক পর্যায়ে ঘামাই একটা লাতা পাতা হয়ে যাবে। সো এই জিনিসটার লেগে আসলে এই পার্কটার মধ্যে খুব একটা আইতে চাই না, যে অতিরিক্ত পরিমাণে ঘামাই গেলে পরবর্তীতে সময় পর জ্বর ঠান্ডা এরকম কোনো ধরনের সমস্যা হইতে পারে। তো তারপরও কিছু করার নেই, গরমের দিন যেহেতু একটু ভাষাটা আরও চর্চা হইলো, তারপরে সারাদিন বাসায় বই থাকতে থাকতে ফোন দেখতে দেখতে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তারপরে চেষ্টা করি যে একটু পার্কের সময় দেওয়ার। সো দেখতে দেখতে আমাদের ব্লগ একদম লাস্ট পর্যায়ে, এবার ছোটো ভাই অলরেডি খেলা শেষ করে এবার আমরা চলে আসছি পানি খাইতে। সো আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। আর এদিকে আবার একটু মার্কেটটাও দেখতেছিলাম যে মার্কেটে কি বইছে না বইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন, না ভালো লাগলে ডিসলাইক দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাই।